আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ হারুন রবি। সমসাময়িক বিষয়ে বিশ্লেষণধর্মী আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বাংলাদেশে সীমান্তে সংঘটিত চোরাচালানের কারণে অর্থনীতি ও জাতীয় উৎপাদনে যে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সে বিষয়ে একটি ধারণা তুলে ধরব। বিষয়টি অনেক সময় সীমান্তবর্তী দরিদ্র জনগোষ্ঠীর আয়ের উৎস হিসেবে দেখা হয়, কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? অনেকের কাছে এটি হয়তো জীবিকার একটি উপায়, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা বড় অর্থনৈতিক ক্ষতি, অপরাধ চক্রের প্রভাব এবং রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিষয়টি আমরা কতটা ভেবে দেখি। উল্লেখিত বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমরা জানি, চোরাচালান প্রক্রিয়ায় সীমান্তবর্তী দরিদ্র, প্রায় সারা বছর কৃষি খামারের শ্রমজীবী হিসেবে কাজ করা সাধারণ মানুষকে ব্যবহার করা হয়। অথচ প্রকৃত লাভের ভাগিদার থাকে সীমান্তের উভয় পাশে সক্রিয় শক্তিশালী আন্তঃসীমান্ত অপরাধ চক্র এবং তাদের অর্থ যোগানদাতা প্রভাবশালী গোষ্ঠী। সীমান্তে চোরাচালান মানেই শুধু অবৈধ পণ্য পরিবহন নয়, এর সঙ্গে জড়িত অবৈধ পারাপার ও হত্যার মতো স্পর্শকাতর ঝুঁকিও রয়েছে। তবে আজ আমরা ঝুঁকির দিক নয়, অর্থনীতি ও উৎপাদনশীলতার দিকটি বিশ্লেষণ করব। প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025 সালে বিজিবি প্রায় 1908 কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। 2024 সালে জব্দকৃত পণ্যের পরিমাণ ছিল প্রায় 2184 কোটি টাকা এবং 2023 সালে প্রায় 2300 কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবির পাশাপাশি চোরাচালান প্রতিরোধে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোস্টগার্ড, র্যাব, কাস্টমস ও পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করছে। বিশেষ করে উপকূলীয় এলাকা, সমুদ্রপথ এবং স্থলবন্দরে তাদের কার্যক্রম উল্লেখযোগ্য। এই পরিসংখ্যান থেকে সহজেই বোঝা যায়, আটক হওয়া পণ্যের পরিমাণই যদি এত বড় হয়, তাহলে যে পরিমাণ পণ্য সীমান্ত ও উপকূল পেরিয়ে বাজারে প্রবেশ করছে তা কয়েক গুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমত, এই বিপুল পরিমাণ পণ্য কোনো ধরনের শুল্ক ছাড়াই বাংলাদেশের বাজারে প্রবেশ করছে, ফলে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, যার পরিমাণ বাস্তবে হাজার হাজার কোটি টাকার সমান। দ্বিতীয়ত, এসব পণ্য দেশের বাজারে প্রবেশ করায় দেশে উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, কারণ চোরাচালানকৃত পণ্য শুল্কবিহীন ও কম দামে বাজারে আসে, ফলে দেশীয় শিল্প মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। অনেক ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে সরকার আবারও রাজস্ব হারায়, কর্মসংস্থান বন্ধ হয়ে যায় এবং শিল্প প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি করে। তৃতীয়ত, চোরাচালান শুধু সীমান্ত পথেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় আনা শিল্প কারখানার কাঁচামাল ও যন্ত্রাংশ যদি অবৈধভাবে বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে শুল্ক দিয়ে আমদানি করা কাঁচামাল নির্ভর দেশীয় শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়ে। প্রশ্ন হলো, চোরাচালানের সঙ্গে জড়িত সাধারণ মানুষ কি এই ভয়াবহ প্রভাব সম্পর্কে কি সচেতন? যদি তাদের ন্যূনতম ধারণা দেওয়া যায়, তাহলে হয়তো তারা বুঝতে পারবে কিভাবে অপরাধ চক্র তাদের ব্যবহার করে বিপুল অর্থ উপার্জন করছে, আর সীমান্ত এলাকার হতদরিদ্র মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে দেশের অর্থনীতি ও শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। চোরাচালান হওয়া পণ্যের মধ্যে রয়েছে খাদ্যপণ্য, যেমন চিনি, পেঁয়াজ, বাসমতি চাল, বিভিন্ন চকলেট ও শিশু খাদ্য। এসব পণ্যের মান বা মেয়াদ যাচাই করা সম্ভব হয় না, ফলে জনস্বাস্থ্যের উপর ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি অবৈধভাবে আসা ওষুধ দেশীয় ওষুধ শিল্পকে ক্ষতিগ্রস্ত করে এবং সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকেও বাধাগ্রস্ত করে। এছাড়াও কসমেটিক্স পণ্য, যেগুলোর বেশিরভাগই মানহীন বা মেয়াদ উত্তীর্ণ, দেশীয় শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। একইভাবে চোরাচালানকৃত তৈরি পোশাক দেশীয় এই শিল্পকে শক্তভাবে দাঁড়াতে বাধা সৃষ্টি করছে। সিগারেট, স্বর্ণ এবং অন্যান্য মূল্যবান ডাইভার্সিফাইড পণ্যের চোরাচালান দেশের উৎপাদনশীলতাকে নিম্নমুখী করে তুলছে। উল্লেখিত আলোচনার আলোকে আমি মনে করি, দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় সরকার ঘোষিত 31 দফার কর্মসূচির মতোই চোরাচালান প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। শুধু সীমান্তরক্ষী বাহিনীর উপর নির্ভর করা যথেষ্ট নয়, রাষ্ট্রীয় পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা, উচ্চতর আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে চোরাচালানের সঙ্গে যুক্ত বড় বিনিয়োগকারীদের চিহ্নিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রম, যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে চোরাচালানের ঝুঁকি থেকে মুক্ত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এইভাবে সমন্বিত এবং ধারাবাহিক উদ্যোগ নিলে চোরাচালান রোধের পাশাপাশি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতাও নিশ্চিত করা সম্ভব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।